রংপুরে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর খোকসা ঘাগট নদীতে ২ ভাই বোন, মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের ঘাগট নদীতে গোসল করতে নেমে ২ শিশু ও বড়বালা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল জানায়, তীব্র স্রোতের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। রংপুর থেকে মনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার মিম। ১২ বছরের মেয়ে আরশি বেগমকে হারিয়ে পাগল প্রায় বাবা আনিসুর রহমান। অন্যদিকে ৭ বছরের ছেলে জিমবাবুকে হারিয়ে দিশেহারা বাবা রতন মিয়া। বাড়িতে চলছে শোকের মাতম। বুধবার বিকেলে বাড়ির পাশে খোকসা ঘাগট নদীতে গোসল করতে নামেন ২ ভাই জিম, আলিফ ও বোন আরশি বেগম। হঠাৎ ভাসতে দেখলে ২ জেলে আলিফ বাবুকে উদ্ধার করেন। সে সময় নদীতে পানির স্রোত বেশি থাকায় বাকি দুজনকে ধরে রাখা সম্ভব হয়নি। জাল বসাচ্ছি ওখানে, আমরা মাঝি মানুষ না, আমরা জাল বসাচ্ছি। আমরা তো সামনে জাল বসাচ্ছি, পেছনে আর দেখতেছি না। কিন্তু এখন আমার একটা ছেলে কিন্তু আসছে, ওখানে জাল বসা আছে ওই কুড়ের সাইড দিয়ে, ওই জালখান তুলতে আসছে। আইচের পরে ওই দেওয়া করছে, আধঘাটা তাসিয়ে দেওয়া হচ্ছে, ৩টে চল ডোবছে আর ওঠছে। ওই তখন চিল্লিয়ে ধরছে, গোড়াল নদী চিল্লিয়েছে আর ফাটে আসছে পানি। ফাটে আসিয়ে তখন উগেক যখন আসি শরীরটা ভাসাইছে, তখন আমরা তো চিল্লন পাচ্ছি, আমরাও পানি থেকে সিঁড়ি দৌড় আসিয়ে ওই শরীরটা কিন্তু ভাসে ধরছে, পেট দিয়ে ভাসে ধরিয়ে, হাত দিয়ে ভাসে ধরিয়ে, তারপরে ওই শরীরটা গালা সাপটা করি ওই ছেলে ধরছে। ধরার পরে ওইও তলে গেছি। তবে যে আমরা দুইজন যে তখন দুইজনকে তুলে নিয়ে আসছি, এইটুকুই কথা, তাছাড়া কিন্তু নাই। স্বজনদের অভিযোগ, ফায়ার সার্ভিস দ্রুত আসলে হয়তো শিশুদের বাঁচানো সম্ভব হতো। 3টা সন্তান এই বাড়িতে, তারা নদীতে পানি দেখতে গেছে। দেখতে যে একটা বাচ্চা একটু পিচ্ছিল ছিল, ওখানে পড়ে গেছে। ওই বাচ্চাটাকে আরেকটা বাচ্চা তুলতে গেছে, ওই বাচ্চাটাও পড়ে গেছে। এখন ওদেরকে তুলতে যায় আরেকটা বাচ্চা, 3টে পড়ে গেছে। পাশে থেকে কিছু জেলে ওরা দৌড়ে এসে একটা বাচ্চাকে উদ্ধার করতে পারছে, আর 2টা ওখানে তলিয়ে গেছে। এরপরে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়, তারা এসে ওই বাচ্চা 2টাকে প্রায় ঘন্টা 2 পরে আসছে। এসে তারপরে ওখান থেকে ফায়ার সার্ভিসকে অনেকক্ষণ ফোন দিচ্ছি, কিন্তু আসতে একটু লেট করছে আর কি। আমি নিজেই ফোন করছি, হ্যাঁ, প্রথম অবস্থায় না, ওরা রেসপন্স করছে, কিন্তু আসতে লেট করছে। তারপরে আর কি ওরা এসে মৃত অবস্থায় ওখান থেকে উদ্ধার করে। যদি ওরা দ্রুততার সহিত যদি আসতে পারতো, তাহলে হয়তো বা 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে, যেহেতু এখানে ফায়ার সার্ভিস থেকে কিন্তু ভৈরাঘাটের দূরত্ব বেশি না, আমরাও কিন্তু 15 নম্বর ওয়ার্ডের মধ্যে, তা যদি আসতে পারতো হয়তো বা দেখা যায় যে বাচ্চাদের বাঁচি যাইতেও পারতো, আল্লাহ সাথে বাঁচাইতো। একটা উচিলে লাগবে তো, যে কোনো করতে উচিলে লাগে, তো ওই উচিলায় বাঁচি যাইতো বাচ্চা 2টা। আমার প্রতিদিনই খেলা করে, আজকেও ওর খেলা নিয়ে তো ওরা বাড়ি থেকে বাইর হয়েছে। তা আমরা তো বাড়ির কেউ আসলে জানি না, আমরা ব্যবসা বাণিজ্য তারা বাড়িতে আছে, এরা নদীতে চলে গেছে। নদীতে যাওয়ার পর 3 ভাই বোনেই নদীতে নামছে, কিন্তু পার্শ্ববর্তীতে একজন জেলে ছিল, সে দেখছে, দেখার পরে একজনকে উদ্ধার করতে পারছে, আর 2জনকে পারে নাই, তারা মাটির তলে চলে গেছে। গভীর, অনেক গভীর, ওইখানে বালু উঠাইছে, তো বালু উঠার কারণে গভীর হয়ে গেছে। মানে 10-12টা মানুষও একসাথে হইলে থাও পাবে না, এরকম গভীর হয়েছে। তারপরে ওয়াই যখন আনতে গেছে, ওদের ওয়ও তলায় গেছিল, অনেক কষ্টে ওয়ও বাঁচে এসছে, ওদের কার খুঁজে পাই নাই। তারপরে ওই পাশে আরেকটা মাছও ছিল, ওয়ও আসছে, আসে ওরাও খোঁজাখুঁজি করছে, ওরাও পাই নাই। তারপরে এই যে ফায়ার সার্ভিস আসে, 2জনেরই একসাথে জড়াজড়ি হয়ে একসঙ্গে শুয়েছিল, কানির মধ্যেই ছিল। 2জনে মারা, মানে যখন উঠছে তখন একটু ছিল, হ্যাঁ একটু ঠিক ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে মারা গেছে। প্রায় 2 ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে শিশু দুটিকে উদ্ধার করে। পরে স্বজনরা তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। কন্ট্রোলের মাধ্যমে 15টা 45 মিনিটের সংবাদ, আর আমরা এখান থেকে আউট হয়েছি 15টা 50 মিনিটে, ওখানে 16টা 5 মিনিটে উপস্থিত হয়েছি। তারপর আমাদের ডুবুরি মালামাল নিয়ে নদীর ঘাটে যাওয়ার পর ওখানে 5-7 মিনিট গেছে, এর নামার 2 মিনিটের মাথায় পাওয়া গেছে। 2টা ভিকটিমকে 2 মিনিটের মাথায় পাওয়া গেছে। তারপর ওদের গার্জিয়ানে বা স্থানীয় প্রতিনিধি আসলো, ওদের হাতে বুঝাই দিয়ে আমরা ওখান থেকে এখানে আইছি আমরা 17টা 50 মিনিটে। ওরা তো সঙ্গে সঙ্গে আমাদের মেসেজ দেয়, আমাদের মেসেজ এখানে আছে 15টা 45 মিনিটে। মেসেজ আসার পর আমরা তো এখানে দেরি করতে আমাদেরকে দেয় না, তো আমাদেরকে স্টেশনে দেরি করে দেয়। তৎক্ষণাৎ
আমার হাতে ডুবরি নামার পরে আমার ড্রাইভার আসে, আমরা চলে যাই। এদিকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে বেলা 2:30টার দিকে নদীকে ডুবে আয়শা খাতুন ও আয়াত খাতুন নামে দুই বোনের মৃত্যু হয়েছে। মৃত আয়শা মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে, বয়স 9 বছর, আর মৃত আয়াত মোহাম্মদ মুকুল মিয়ার মেয়ে, বয়স 8.5 বছর। অন্যদিকে একই উপজেলার বড়বালা ইউনিয়নে সকালে পুকুরের পানিকে ডুবে মিফতাউল জান্নাত মাইশার মৃত্যু হয়। মৃত মাইশার বয়স 1 বছর। শাহরিয়ার মিম, এটিএন নিউজ, রংপুর।